আলম গান গাইতো, মমতাজ গান গাইতো, বড় বড় নায়িকা গায়িকা গান গাইতো, তাদের কোনো পাশ লাগতো না। অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, নবীজির কথা হবে, হাদিসের কথা হবে, সেখানে পাশের প্রয়োজন ছিল। পক্ষান্তরে বুঝতে হবে এই দেশটা কিন্তু স্বৈরাচারী যারা ছিল তারা কিন্তু লুটপাট করে খাইছে, আর এটাই তারা বুঝাইছে আমরাই মনে হয় সবচাইতে বড়। কথা কন ঠিক কিনা? কথায় আছে বাপের উপর বাপ আছে, কথা কন না কে? পক্ষান্তরে দুনিয়ার বাড়িতে বাঁচতে হলে স্বৈরাচারী জুলুম থেকে যেমন আমরা জালিমের জুলুম থেকে বেঁচে গেছি, এখন কিন্তু আবার কিছু শয়তান ঢুকে গেছে। আমলিকের যারা 5টা গোলাম ছিল, আবার গতকালকে দেখছেন, আপনারা অনেকেই দেখেছেন হয়তোবা অধ্যাপক নয়, একজন যিনি দেশের একজন সৈনিক ছিলেন, তাকে কি করা হয়েছে? গতকালকে হত্যা করে তাকে মারা হয়েছে। আপনারা যারা ফেসবুক ইউটিউব চালু করেন দেখেছেন, তাকে আজকে সাইফুলকে যেমন তাকে আজকে দুনিয়া থেকে চিরবিদায় করা হইল। এই চক্রান্ত কিন্তু ভারত থেকে আসতেছে, আর চট্টগ্রামের ময়দানে, বাংলাদেশের ময়দানে তাকে হত্যা করা হইতেছে। বুঝতে হবে এখনো কিন্তু কিছু নাস্তিকের বাচ্চা আছে, কথা কন না কে? এখনো কিছু নাস্তিকের বাচ্চা আছে, তারা দেখতেছে যে না, আমরা যদি তাদের সাথে সঙ্গ লাগাই তাহলে মনে হয় আগাইতে পারবো, কথা কন না কে? তাদের কি সময় দেওয়া যাবে? তাদের সাথে সময় দেওয়া যাবে? যারা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, যারা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা খুন করলো, যারা দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে দিল, মনে রাখবেন ভারতের তারা 5টা গোলাম, কথা কন ঠিক কিনা? এরকম 5টা গোলাম যদি আপনাদের সমাজের ভিতরে, ক্ষুদ্র ভদ্রঘাট তথা পার্শ্ববর্তী এলাকার ভিতরে, সিরাজগঞ্জের ভিতরে থাকে, তাদেরকে যেখানে পাবো সেখানে তাদেরকে হত্যা করে তাদেরকে মারা দরকার, কথা কন ঠিক কিনা? কেননা তারা লিবাসদারি দেখায় ভালো, তারা দেখায় ভালো, কিন্তু কাজটা কিন্তু কিনা ভালো না, কথা কন না কে? এই জন্য এখনো সময় আছে, আমাকে আপনাকে ফিরে আসতে হবে, কথা কন না কে? এখনো সময় আছে, আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আমি আপনি যদি তওবা করে, আমি আপনি যে আয়াতখানা, আমি যে কোরআনের আয়াতখানা তেলাওয়াত করেছি, 2 জন ডান পাশে বাম পাশে বসা হক ওলামায়ে দ্বীন, তাদের কথাগুলি খুব মজা লাগবে, ভালো লাগবে। অত্যন্ত জ্ঞান গর্ভে তারা মানুষ, তারা জ্ঞানী মানুষ। এই জন্য আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি অর্থটা তারা বুঝেছে, আপনারা হয়তো বা বোঝেন নাই। কিন্তু যদি আলোচনা করতে গিয়ে কিছু সময় যায়, সময় দিতে রাজি আছেন তো? কারা কারা সময় দিবেন? হাত উঠা দেখা দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দেখেন তো থোতা কার নড়ে না, ওটা কি বক্সের মারমা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মারামারি যেখানে, রাজি তো? রাজি তো? রাজি না তো? মারামারি যেখানে আছে ওটা, ওখানে আমি রাজি আছি। কোনটা? যেটা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, কথা কন না কে? সে যদি আমার ভাই হয় তবু তার সাল নাই, কথা বলতে হবে মুসলমান। আপনারা সাপ চেনেন তো নাকি? ব্যাং, কথা কন না কে? সাপ আর ব্যাং বন্ধুত্ব না শত্রুত্ব? কথা কয় না। সাপ আর ব্যাং বন্ধু না শত্রু? শত্রু। ব্যাঙের, সাপের খোরাক কি? একটু কথা বলেন, রাত বেশি হয়েছে, মানুষ কম। সাপের খোরাক কি? এখন সাপ আর ব্যাং বলতেছে আমরা 2 জন বন্ধু হতে চাই। ব্যাং বলে দেখো তুমি কিন্তু অনেক বড়, আমি কিন্তু ছোট, কথা কয় না কে? তুমি অনেক লম্বা, বড়, প্রশস্ত, আর আমি ছোট্ট, তোমার সাথে বন্ধুত্ব কিন্তু আমার মানায় না। এখন সাপে বলে শোনো, মানাক আর না মানাক, আমি তোমার সাথে বন্ধুত্ব করব। কয় তাই? বলে হ্যাঁ। কয় বন্ধুত্ব যদি করো করো, তাতে সমস্যা নাই, কিন্তু বন্ধুর কিন্তু কথা কিছু মানা লাগবে, কথা কয় না কে? বন্ধুর কিছু কথা মানা লাগবে। এখন কয় যে মনে মনে কয় যা বলুক বলুক, আমি আমার মতোই চলবো, তাহলে কি বন্ধু হবো? তাহলে সাপের আগে কি হয়ে যাবে? রাগ হয়ে যাবে, কথা বলেন না কে? সাপের আরো রাগ হয়ে যাবে। এখন ব্যাং বলতেছে বন্ধু তোমার সব কিছুই ভালো লাগে, কিন্তু তুমি খালি আঁকা বাঁকা হাঁটো, কথা কয় না কে? লেজটা বাঁকা করে তুমি দৌড়াইতে থাকো, তোমাকে দেখতে কিন্তু সুন্দর। আসলে সাপ যখন দেখা যায় মনে হয় কত সুন্দর, সাপের খেলা দেখায় তখন অনেক সুন্দর লাগে। তো ব্যাং বলতেছে দোস্ত
তোমার তো সবই ঠিক আছে, কিন্তু তোমার চলাফেরাটা একটু, কথা কয় না কে, তোমার চলাফেরাটা একটু আঁকা বাঁকা, এটা তো আমার কাছে ভালো লাগে না। সাপে এখন কয়, আরে আমি হইলি বড়, তুই হইলি ছোট, আমারে তুই ঠকাইতে চাস না, তুই তো আমার খাবার, কথা কয় না কে। বেশি কথা বললে এক লোকমাই খেয়ে ফেলবো। এখন ব্যাং বলতেছে, তুমি যেহেতু আমারে খাইবা, আমারও কৌশল অবলম্বন করাই লাগবে, কথা কয় না কে, আমারও কৌশল অবলম্বন করাই লাগবে। এখন পুষ্কুনির পাশে, পুকুরের পাশে যখন গেছে, যাওয়ার পর সাপ ব্যাংটারে খাইবে, এমন সময় ব্যাং কি করছে, পানির ভিতরে দম করছে। পানির ভিতরে যখন সে ডুবে গেছে, যাওয়ার পর সাপ আর ব্যাং রে পায় না। এখন চিন্তা করতেছে, যেহেতু তারে পাইতেছি না, আমি যদি পানির ভিতরে গোসল করতে নেমে আমি যদি ডুব দিয়ে দেই, তাহলে মনে হয় তারা পাবো। সাপে যখন পানির ভিতরে নামছে তারা আক্রমণ করার জন্য, এদিক দিয়ে সাপ উপরে উঠে গেছে। এখন পুষ্কুনির পাশেই একজন গোসলের জন্য যাইবে, মানুষ সাপ দেখে ভয় পায়, কথা কন না কে। গোসলের জন্য যখন যাবে, ব্যাং কিন্তু সাধারণত মানুষ কি করে না, মারে না, কথা বলেন না কে। ব্যাং সাধারণত মানুষ মারে না, সাপ পাইলে ছাড়ে না, কথা কয় না কে। সাপ পাইলে ছাড়ে না। সাপ যখন দেখতে পাইছে যে গোসল করার জন্য যাবে, তখন দেখে যে কিনারায় বিশাল বড় একটা সাপ। সাপের ভয় কার না আছে, সে তখন বলতেছ, আর দুনিয়ার জায়গা পাও না, গোসলের জায়গায় সেখানে আমাদের মারার জন্য আসছো না। তাইতে সে কি করছে, লাঠি নিয়ে সাপটারে আঘাত করছে, সাপ মারা গেছে। এখন ব্যাং আস্তে করে মাথা উঠা পানির ভিতরে উঠে দেখে যে সাপ মারা গেছে। ওই সময় সাপ কি দেখাইতেছে, সোজা, কথা কয় না কে। ওই সময় সাপ কি দেখা যায়, সোজা। তখন ব্যাঙ্গে বলতেছে, দোস্ত সোজা হইলে, কথা কয় না কে, সোজা হইলে মরার পরে, মরার আগে কিন্তু সোজা হইলে না। আমেরিকার বাচ্চা যারা আছে, কথা বলতে হবে, যেই সমস্ত বাটপার আছে তারা সোজা হয়েছে ঠিক, কিন্তু কখন হয়েছে, কথা কইতেছে না কে, দল ক্ষমতা হারানোর পরে, কথা কন না কে। শুধু তাই নয়, এই বাংলার মুসলমান এমন একটা দল করলা, এমন একটা দলের পিছনে ছিল, তোমাদের যিনি নেত্রী ছিল তিনি কি করলো, মাত্র 45 মিনিট তোমাদের টার্গেট দিয়েছে, টাইম দিয়েছিল। তাই তোমরা গণভবন দ্বারা আক্রমণ করার জন্য ইচ্ছা পোষণ করছিল। তোমাদের প্রধানমন্ত্রী সে কি করছে, পিছন দ্বারা তোমাদেরকে রেখে বলাইতে বাধ্য হয়েছে, কথা কন ঠিক কিনা। বাংলার মুসলমান এখনো সচেতন আছে, যদি বেশি বেশি বাড়াবাড়ি করো, তোমাদের এমন নেত্রী চলে গেছে, তোমাদের রেখে গেছে, আমাদের কাছে জমা দিছে, খোরাক রেখে গেছে, আমরা কিন্তু এখন খেলা করব, কথা কন ঠিক কিনা। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে। তাহলে আমি বলবো, আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে, আজকের মাহফিল। অনেকের গম ধরছে, সারাদিন কাজ করছে, ধান কাটছে, তো কথা কইতেছে না। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? যদি কো এশার নামাজ কি রেগেরা পড়েন নাই, কথা কন না কেউ। যদি বলি যে এশার নামাজ কয়জন পড়ছেন, হাত তোলেন। আমার মনে হয় যে কয়েকজন বলছেন, অর্ধেকের বেশি নেই, নাই। আর ফজরের সময় তো খোঁজ থাকবে না। তাইলে চলোগান ওরকম হবে না, চলোগানটা এমন হবে, আজকের মাহফিল, আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। কতক্ষণ চলবে? মালিক যতক্ষণ চলাইবে, কথা কয় না কে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? রাজি আছি ইনশাআল্লাহ। আর লম্বা না, এখন ভূমিকা নয়, সরাসরি ডাইরেক্ট আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের কিছু অংশ কথা বলেই আমি আপনাদের মাঝখান থেকে ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে গভীর মনোযোগ দিয়ে সুন্দর করে শুনতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ, তোমরা
তোমরা খুব সুন্দর করে ভালো করে শুনে নাও, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, যারা গুনাহের কাজ করেছো, গুনাহ করেছো, গুনাহ করে বসে থাকলে চলবে না। তোমরা যখন গুনাহ করেছো, সেই গুনাহ থেকে তোমাদের জন্য বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের একটা সিস্টেম দিয়ে দিয়েছি। যখন তোমরা গুনাহ করেছো, গুনাহ থেকে বাঁচার জন্য খালেস নিয়তে যদি তওবা করতে পারো রে বন্ধু, আল্লাহর পয়গম্বর সুন্দর করে ডাক দেয়া বলেন, আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সুন্দর করে খালেস নিয়তে ইখলাসের সাথে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে maaf করে দিয়ে তার গুনার জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেয়। মুসলমান ভাইরা রে, লম্বা চূড়া নয় যুবক ভাইরা, ও পর্দানিশীল মারা, এ সিরাজগঞ্জের বাবারা, ও ক্ষিদ্র ভদ্রঘাটের বাবারা, যুবক ভাইয়েরা, মাইকের এলান যায়, একটু সুন্দর করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হইবে। সোনার ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আপনার যদি দিলের যদি খোরাকের জন্য কিছু যদি প্রয়োজন থাকে, তবে আপনি সুন্দর করে কথাগুলি আপনি শুনে নেন, বুঝে নেন রে বন্ধু। এ বন্ধু, এখানে যতগুলি মানুষ বসছেন কেউ কিন্তু বলতে পারবেন না হুজুর আমার গুনাহ নাই। কথা কন ঠিক কিনা? আমার বেশি গুনাহ কিন্তু অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনার হয়তো কম, আমার হয়তো গুনাহ একটু বেশি হয়ে গেছে। এ যুবক ভাইরা রে, এ পর্দানিশীল মারা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে বন্ধু। লম্বা চূড়া নয়, একটু সুন্দর করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বন্ধু। আপনারা জানেন হযরত ওমর কেমন মানুষ ছিলেন রে বন্ধু। যেই রাস্তায় একবার ওমর যাইতেন, সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। জোরে বলবেন না আল্লাহু আকবার। যেই রাস্তায় একবার ওমর হাঁটতেন গো, যাইতেন গো, সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতেন না। শুধু কি তাই না, না না, কিতাবের ভিতরে ধরছে বন্ধ। শুধু তো তাই না, কিতাবের ভিতরে লেখছে রে বন্ধ, যদি ওমর যদি রাস্তায় থেকে বের হইতো, গর্তের পিপিলিকা পর্যন্ত তারা কি করতো, একটা আরেকটারে বলতো না না না, আগায়ও না, ওমর কিন্তু আসতেছে। আল্লাহু আকবার বলবেন না, না না না, সামনের দিকে যাও না, ওমর কিন্তু আসতেছে। ওমর যদি ধরে সেটা কিন্তু আর ছাড়বে না। হযরত ওমরের কথা, আর ওমর তো এমন একজন ব্যক্তি ছিলেন রে বন্ধু। এ সোনার যুবক ভাইরা রে, এ বৃদ্ধ বাবারা, সেই ওমরের একটা সন্তান ছিল, তার নাম ছিল আবু শাহামা। কি নাম ছিল? জবান খুলে জোরে বলেন, কি নাম ছিল? নাম ছিল আবু শাহামা। বন্ধুদের আড্ডায় পড়ে অনেক সময় দেখা যায় গুনার ভিতরে লিপ্ত ছিল বন্ধু। বন্ধুদের আড্ডায় পড়ে অনেক সময় গুনার কাজের ভিতরে লিপ্ত হইতো রে বন্ধু। রাত্রিবেলায় যখন হইতো ঘোরাঘুরি করতো, রাত্রিবেলা যখন হইতো নাচ তামাশার ভিতরে গুনার ভিতরে কাটায়া দিত রে বন্ধু। কিন্তু ওমর ছিল অর্ধ জাহানের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলবেন না। এরকম বাংলাদেশের মধ্যে প্রায় 200-250 দেশের বেশি ছিল মালিক। অর্ধ জাহানের যিনি প্রেসিডেন্ট ছিলেন বন্ধু, সেই উমর এমন ভাবে বিচার করতেন, তার মহল্লার ভিতরে, তার রাজ্যের ভিতরে কেউ যদি কোনো খারাপ কাজ করতো তার ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? অথচ তার সন্তান আবু শামা গুনার কাজ করে, কান কষা শুরু হয়ে যায়, একে অপরকে বলতে থাকে আর বলে না 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 না, তোমরা দেখো দেখো দেখো, তোমরা শোনো, তোমরা জানো নি উমারের সন্তান আবু শাহামা সারা রাত ভরা গানের আড্ডায় থাকে, আবার গুনাহের কাজ করে, জিনা করে, মদ খায়। এক পর্যায়ে যখন সবাই কান কষা শুরু করে দেয়, উমারের কানে যখন আওয়াজ আসে, উমারের কানে যখন এলান আসলো, না না আমার সন্তানটা গুনার কাজ করে, হযরত উমার সন্তানকে ডাকলেন আর ডাক দেয়া বলেন, বাবারে আমি তোমার একটা কথা বলবো, সত্য করে তুমি বলবা। ওমর ডাক দেয়া বলে, বাবারে আমি তোমার একটা কথা বলবো, তুমি
তুমি সেটা সত্য করে বলবা। কিন্তু সন্তান কোনো কথা বলে না। সন্তানকে ডাক দেয়া বলে, বাবা তুমি কি গুনাহের কাজ করো, তুমি কি জিনার কাজ করো, তুমি কি মদ খাও, তুমি কি বন্ধুদের আড্ডার ভিতরে যাও, তুমি কি বন্ধুদের আড্ডার ভিতরে যাও নাকি, বলো বলো বলো। হযরত উমরের সন্তান আবু শাহমা কোনো কথা বলে না। অর্থাৎ কথা না বলার অর্থই হইল গুনাহ করছে। কথা কোন ঠিক কিনা? কথা না বলার লক্ষণ, চুপ থাকার অর্থই হচ্ছে তিনি সারা রাত ভরা বন্ধুদের সাথে গাঞ্জার আড্ডায় ছিলেন, গানের আড্ডায় ছিলেন। বন্ধ কিতাব সাক্ষী দিয়ে দেয়। হযরত উমর ডাক দিয়ে বললেন, এ মদিনার মানুষেরা, এ মক্কার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও। যেহেতু আমার সন্তান গুনাহ করেই ফেলেছে, গুনাহ করেই ফেলেছে, পক্ষান্তরে তোমরা মসজিদে নববীর পিলারের সাথে পিঠ মোড়া বাঁধো। আল্লাহু আকবার বলেন না? দেখেন, বাবা হয়ে সন্তানের বিচার করবে। আর আমাদের দেশের নেতা আর খেতা যারা হয় তারাই বেশি বড় অপরাধী। কথা কন ঠিক কিনা? যার কারণে সন্তান তো দূরের কথা, নেতার সন্তান যদি অপরাধ করে কোনো বিচারই নাই। কথা কন না কে? কোনো বিচারই নাই বললেই চলে। কিন্তু আর মাতবারের সন্তান অপরাধ করলে গ্রামের অধিকাংশ মানুষই বিচার করার সাহস পায় না। কথা কয় না কে? তবে আপনাদের এলাকা কিন্তু ভালো আছে, এরকম মাতুব্বার মনে হয় নাই। আছে আপনাদের এলাকায়? এই যুবক বাইরে উমার তো সেই উমার ডাক দিয়া বলতেছে, না না না, আমার সন্তানটারে মসজিদের নববীর পিলারের সাথে তোমরা বান্ধ সবাই। রশি দিয়া পিঠ মুড়া দিয়ে যখন বেঁধে ফেলা হয়, বন্ধ কিতাবের ভিতরে ধরছে আবু শাহমাকে যখন পিঠ মুড়া দিয়ে বান্ধা হয়, হযরত উমর ডাক দিয়া বলে, আমার সন্তান মদ খাইছে, আমার সন্তান গুনাহ করেছে, আমার সন্তান গানের আড্ডার ভিতরে ছিল, পক্ষান্তরে তার শাস্তি হবে। 120টা ডোরার বাড়ি মারা লাগবে, তারা আঘাত করতে হইবে। এ বন্ধুরে, কিতাবের ভিতরে ধরছে কে মারবে সবচাইতে, মহল্লার ভিতরে গ্রামের ভিতরে সবচাইতে যে শক্তিশালী তাক দিয়ে মারার লাগবে। কথা কন ঠিক কিনা? এমন সময় ওমর চিন্তা করতেছে, আমি কারে দিয়া মারাই? সে যদি মারে, শক্তি যদি পুরাটা ব্যয় না করে, তবু তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কন না? দেখছেন অবস্থা, বাপের কি অবস্থা। ওমর চিন্তা করতেছে, না না, আমি কারে দ্বারা মারাইব, কারে দ্বারা বিচার করাইব? 120টা বেত্রাঘাত তার করা লাগবে, কিন্তু আমি কার দ্বারা মারাইব? আমার মনে হয় সেই সময়ের জন্য, সেই সময় আমি বুঝি সবচাইতে শক্তিশালী, আমার সাথে শক্তিশালী কেউ নাই। হযরত ওমর তাই ডাক দিয়ে বলে, না না, তোমরা কেউ মারবা না, আমি নিজেই কিন্তু তাদের বিচার করব, আমি তার বিচার করব। এ বন্ধু, হযরত ওমর তাই কি করলেন, সুন্দর করে বেতখানা হাতে নিয়ে নিলেন। সুন্দর করে বেতখানা হাতে লইয়া, বন্ধ পিঠ মুড়া দিয়ে রশি দিয়ে বাঁধা হইছে, এমন জোরে আঘাত করা শুরু করে দেয়, একটা দুইটা নয়, প্রায় 40টার মতো আঘাত হয়ে গেছে। বন্ধ হযরত ওমর যখন সন্তানের গায়ে আঘাত করতেছে, বারবার বারবার আঘাত করতেছে, আঘাত করতে করতে সন্তানের শরীর থেকে ব্লাড ভাঙতেছে, ভাঙতে ভাঙতে সন্তানটা বুঝে একদম দুর্বল হয়ে গেছে, আর কোনো কথা বুঝি বলতে পারতেছে না। এমন সময় পাশে যারা উপস্থিত ছিল ডাক দিয়ে বলতেছে, ও বাদশা নামদার, আপনার মারেন না, আপনার মারেন না। দেখেন না, আবু শামা বুঝি কোনো কথা বলতে পারতেছে না, আবু শামা বুঝি দুনিয়াতে না, আপনি আর কিন্তু তারে আঘাত করতে পারবেন না। এ যুবক ভাইরা, গুনাহ করো রে ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ও ভাই আর গুনাহ করিস না, গুনাহ নিয়ে কবরে যাইও না। এ বরদানিশীল মারা, গুনাহ নিয়ে যেন কবরে যাও না রে মা, কবরের চাইতে বড় কঠিন কোনো জিনিস নাই রে বাবা। এ সোনার যুবক ভাইরা,
জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে ভাই, নিজেরে আগে বুঝাইতেছি রে ভাই, আমি না জীবনে কত গুনাহ করলাম, কেউ যদি না জানে মালিক তুমি জানো। আল্লাহ খালেস নিয়তে তওবা করতেছি, আরে গুনাহ করব না, আরে গুনাহ করব না রে মালিক, আর জীবনে গুনাহ করব না, আমাদের মাফ করে দেন না, বলেন আমিন। এ যুবক ভাইরা রে, এ সোনার বাবারা, পর্দা নিশিল মারা, মনটা দিলটা নরম করে দাও, মনরে বুঝাও। দেখতে দেখতে 30 বছর, 40 বছর, 50 বছরে কোঠায় পা ফেললা, আহারে জানি না কখন যেন মালাকাল মউত আজরাইল তোমার আমার অ্যাটাক করে ফেলে রে বাবা, জানা নাই, জানা নাই, জানা নাই। এ যুবক ভাইরা বলতেছিলাম, আবু শাহমার কথাগুলি বলতেছিলাম, আবু শাহমা এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, বাবা কেমন বিচারক রে যুবক, বাবাই যখন 60টা মতান্তরে 70টা আঘাত করেছে বন্ধ, সন্তান দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে বন্ধ, চির বিদায় নিয়ে যখন চলে গেছে বন্ধ, তারে যখন গোসল করানো হয়, সুন্দর করে যখন তারে গোসল করানো হয়, গোসল করানোর পর এ যুবক ভাইরা বাবারা, লাশখানা যখন কবরের ভিতর এখন রাখবে বন্ধ, হযরত ওমর সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দেয়া বলে, ও সাহাবীরা তোমরা কেউ কিন্তু যাইবা না, কেউ কিন্তু যাইবা না, আরো কিন্তু অনেক কাজ বাকি আছে, এখনো কাজ শেষ হয় নাই। সবাই মনে মনে ভাবতেছে, মনে মনে ভাবতেছে, বাবা হইয়া সন্তানরা আঘাত করেছে, মনে হয় শরীরটা দুর্বল, মনে হয় ভেঙে গেছে, সন্তানের জন্য বুঝি কান্না করবে, কিন্তু না রে বাবা না, কবরের কাজ যখন শেষ হইয়া যায়, কবরের কাজ যখন শেষ হইয়া যায়, হযরত ওমর আবার বেতখানা হাতে নিয়ে নিছে, আবার বেতখানা হাতে লইয়া একটা দুইটা নয়, বাকি যতগুলি আঘাত ছিল রে বন্ধু, কবরের উপরে তারে আবার কবরের উপরে পিটন দিয়া দিছে, কবরের উপরে পিটাইয়া মনে বুঝায়া ডাক দিয়া কয় আল্লাহ, ডাক দেন না আল্লাহ, সুন্দর করে ডাক দেন বাবা, সবাই বলেন তো দেখি আল্লাহ, একটু মায়া করে জবানটা খুলে ডাক দেওয়া যায় না আল্লাহ, ও দয়ার আল্লাহ, কতই গুনাহ করলাম, এ যুবক ভাই, আমি একটা যুবক রে ভাই, কতই জীবনে গুনাহ করলাম, এ ভাই দিলটা নরম করে দিবা রে ভাই, মানুষের মতো মানুষ যদি না হয়, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবর কিন্তু ছাড় দিবে না, কবর কিন্তু ছাড় দিবে না রে বাবা, মনটারে বুঝাও না, দিলটারে বুঝাও না, মন কার পিছনে পড়া তুমি এত গুনার পিছনে লাগলা।